হ্যাঁ, স্টুডেন্টস ফ্রন্টের প্রোগ্রাম তো আছেই, সঙ্গে আপনারা জানেন যে আরজিকর মেডিকেলে যে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিরুদ্ধে যখন আমরা স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে মমতা ব্যানার্জির নিজের দপ্তর স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তর অভিযান করেছিলাম, তখন আমাদেরকে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছিল। আমাদের 14 জন সহযোদ্ধা, আমি সহ, সাবির, জুলফিকার সহ, সৌমদীপ, আরও 14 জন সহযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছিল, আটক করা হয়েছিল এবং আমাদেরকে স্বাস্থ্য দপ্তরে যেতে দেওয়া হয়নি। কারণ আমরা একেবারে চেয়েছিলাম এই সমস্যার সমাধান করতে যাতে স্বাস্থ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন তার জন্য ডেপুটেশন দেব। সেই কারণেই আমাদেরকে ডিটেন করা হয়েছিল। তারপরে আপনারা জানেন যে দিকে দিকেই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা আমাদেরকে মুগ্ধ করেছে। এই আন্দোলন এখন শুধু ছাত্র যুবর আন্দোলন নেই, এই আন্দোলন শুধুমাত্র মহিলাদের আন্দোলন নেই, এই আন্দোলন সমাজের সর্বস্তরের, পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের, গোটা বিশ্বের সমস্ত মানুষের আন্দোলন। এই আন্দোলন এত ভয় পেয়েছে হীরক রানী মমতা ব্যানার্জি যে তার কলকাতা পুলিশের সিপি গতকালকে নোটিশ জারি করেছে, অর্ডার জারি করেছে যে আরজিকরের আশপাশে কোনো জমায়েত, মিটিং, মিছিল করা যাবে না। এটা একটা হীরক রানীর দেশ যেখানে আপনি প্রতিবাদ করতে পারবেন না, যেখানে ধর্ষকরা ঘুরে বেড়াবে বাইরে খোলা আকাশের নিচে, আর আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আপনাকে আটক করে রাখা হবে থানায়। শুধু আরজিকরের আমার ডাক্তার বোনই নয়, একই সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের MA ডিস্টেন্সের ছাত্রী, আদিবাসী আমার বোন প্রিয়াঙ্কা হাঁসদা, তাকেও গলা কেটে খুন করা হয়েছে। আজ আমরা স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বর্ধমান থানা ঘেরাও কর্মসূচি নিয়েছি, বর্ধমান থানা অভিযান কর্মসূচি নিয়েছি আমাদের রাজ্যের। তারপরে সেখান থেকে বর্ধমান থানায় যাওয়া হবে এবং বর্ধমান থানায় গিয়ে সেখানে ডেপুটেশন দেওয়া হবে। বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, কিন্তু এই বৃষ্টি আমাদের সহযোদ্ধাদেরকে, আমাদের কর্মসূচিকে বন্ধ করতে পারবে না। যেমন আমরা আরজিকর মেডিকেলের ছাত্রীর হত্যার প্রতিবাদে রাস্তায় আছি, একই রকমভাবে আমরা আমাদের বোন প্রিয়াঙ্কা হাঁসদা খুনিদেরও শাস্তির দাবি করব। একই রকমভাবে মালদার একজন ছাত্র জাঙ্গিপুরে একটি ফার্মেসি কলেজে পড়াশোনা করতো, ফার্মেসি ডিপার্টমেন্টে, তারও দেহ উদ্ধার হয়েছে, তাকে খুন করা হয়েছে এবং প্রথমে থানা FIR নিতে অস্বীকার করেছিল, পরে সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের দ্বারা প্রচার হওয়ার পরে থানা FIR নিতে বাধ্য হয়েছে। গতকালকে পরিবারের লোককে ডেকে থানা FIR নিয়েছে। আমরা স্টুডেন্টস ফ্রন্ট মালদাতেও তার পরিবারের সঙ্গে, খুন হওয়া ছাত্রের পরিবারের সঙ্গে আমরা দেখা করব এবং সেখানেও আমরা আমাদের কর্মসূচি নেব, রাস্তায় থাকব। আরজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে করেন যে ডার্বি বাতিল করে দিয়ে বা আরজিকরের আশপাশে জমায়েত বন্ধ করে দিয়ে, মিটিং মিছিল বন্ধ করে দিয়ে উনি ওনার ক্ষমতায় আসীন থাকবেন এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন, একইভাবে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্বদের তিনি যেভাবে ডাক করাচ্ছেন, কলকাতা পুলিশের পক্ষ থেকে যেভাবে তাদেরকে ডাকা হচ্ছে, বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন ডাক্তারদেরকে ডাকা হচ্ছে, ডাক্তার কুণাল সরকারকে ডাকা হয়েছে, আমরা স্টুডেন্টস ফ্রন্ট তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে তো আটক করা হয়েও ছিল, তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদেরকে ডাকা হচ্ছে যাতে তাদের কণ্ঠস্বরকে দমিয়ে দিয়ে এই সমস্ত প্রতিবাদীদের কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়া যায়। কিন্তু মমতা ব্যানার্জি, আপনি দেরি করে ফেলেছেন, আপনি পারবেন না। এখন সকল মানুষের একটাই দাবি,
সকলেই তাদের পক্ষ থেকে একটাই দাবি করছে যে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর আমাদের রাজ্যে আপনারা জানেন, যিনি মুখ্যমন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী। তিনি তার প্রত্যেকটা ডিপার্টমেন্টে ব্যর্থতার আমাদের সামনে এনেছেন। তিনি একজন মহিলা হওয়ার সত্ত্বেও এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, এই রাজ্যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নেই। তাই আমরা স্টুডেন্টস ফ্রন্ট আগামী দিনে এই বর্বরতার বিরুদ্ধে আগেও যেমন ছিলাম, আগামী দিনেও থাকব। আরজিকর ঘটনায় আমাদেরকে গ্রেপ্তার করে, স্বাস্থ্য ভবন দপ্তর অভিযানে আমাদেরকে গ্রেপ্তার করে মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে স্টুডেন্টস ফ্রন্ট বোধহয় আর রাস্তায় থাকতে পারবে না, তাদের মেরুদণ্ডটাকে ভেঙে দিলাম, তাদেরকে ভয় পাইয়ে দিলাম, আপনি ভুল করেছেন আমাদেরকে গ্রেপ্তার করে। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ আনিস খান, সে তার জীবন দিয়েছে, আর আমরা সামান্য 6 ঘন্টা থানায় বসে থেকে লকআপে থেকে, ওটা কোনো ব্যাপার না আমাদের কাছে। সুতরাং আমরা স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাস্তায় আছি, রাস্তায় থাকব। এবং আজ বর্ধমান থানা বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি আছে। বর্ধমানের সকল সহযোদ্ধাদের বলবো আপনারা আসুন, এবং যারা আশপাশে থাকেন তারা সকলে আসুন। প্রিয়াঙ্কা হাসদার খুনিদের শাস্তির দাবিতে বর্ধমান থানায় ডেপুটেশনকে সফল করুন। আজকে বেলা 2টো থেকে ডেপুটেশন আছে, এবং মালদাতেও আমাদের প্রতিনিধি দল যাবে। সেখানে যে ছাত্রকে খুন করা হয়েছে সেখানেও আমরা রাস্তায় থাকব। এতটুকুই আপনাদেরকে বলার।